পর্ণাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে সৃজন নিজেই ফেঁসে গেল। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা যখন রেস্টুরেন্টে ফটোশ্যুট হয়, সৃজন সেখানে বসে পর্ণাকে নিয়ে রোমান্টিক সিন ভাবতে থাকে। সেই সময়ে ওয়েটারের হাত ধরে সৃজন কিস করে। তখন ওয়েটার বলে, কি করছেন স্যার? এরপর সৃজন দেখে যে পর্ণা আরে ওখানে নেই। সৃজন বলে, এখানে যে ফটোশ্যুট হচ্ছিল তারা কোথায় গেল? তখন বলে যে অনেকক্ষণ তো তারা চলে গেছে। এরপর সৃজন ওখান থেকে ছুটে বেরিয়ে আসে। পর্ণা আরে যখন আবার অন্য জায়গায় ফটোশ্যুট করে, সেই সময় কিছু গুন্ডা টাইপের লোক চলে আসে সেখানে। এসে পর্ণার দিকে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে। অনুভব বলে, আমরা এখানে ফটোশ্যুট করছি। তখন লোকগুলো বলে, এখানে ফটোশ্যুটের নামে মেয়ে নিয়ে নোংরামো হচ্ছে, এই সব বাজে বাজে কথা বলতে থাকে। এরপর তারা বলে কিছু টাকা ছাড়তে। অনুভব বলে, কেন? আমরা তো এখানে আগেও ফটোশ্যুট করে গেছি, এরকম তো কিছু লাগে আগে শুনিনি। এরপর পর্ণা বলে, কেন টাকা দেবে? আপনার দিকে ভদ্রভাবে বলছি, আপনারা এখান থেকে আসুন। কিন্তু গুন্ডাগুলো কোনো কথা শুনে না। এরপরেই তারা বদমাইশি শুরু করে। অনুভবের সাথে হাতাহাতি শুরু হয়ে যায়। অনুভব তার দিকে মারে, কিন্তু কিছু পরেই অনুভবকে তারাও ধরে মারতে থাকে। এদিকে সৃজন আড়াল থেকে দেখতে থাকে, বলে দে অনুভবকে বেশি করে দে। এরপরে আবার সৃজন ভাবে যে না, বিষয়টা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে। এরপরে যখন গুন্ডাগুলো পর্ণার হাত থেকে ক্যামেরাটা কেড়ে নিতে যাবে, সেই সময় সৃজন ছুটে চলে আসে, এসে গুন্ডাদের সাথে ফাইট করে। এরপর যখন সৃজনের দাড়ি গপ টুপি খুলে যায়, পর্ণা চিনতে পারে সৃজনকে। সৃজন যখন সবার সাথে ফাইট করার পর জ্ঞানে আসে, তখন সে বুঝতে পারে যে পর্ণা তাকে চিনে গেছে। পর্ণা মনে মনে ভাবে, সৃজনকে আমি এত করে বোঝালাম, তারপরেও আমাকে বিশ্বাস করতে পারলো না, এইভাবে আমাকে সন্দেহ করে আমাদের পেছু নিয়েছে। এরপর সৃজন ভাবে যে সে গেছে আজকে ফেঁসে। পর্ণা নিশ্চয়ই খুব রাগ করেছে। এরপর অনুভব ভাবে যে তারই জন্য আজকে পর্ণার আর সৃজনের মধ্যে ঝামেলা হতে চলেছে। তখনই অনুভব বিষয়টা সামাল দিতে চায়। সে বলে যে পর্ণা, আজকে তুই বাড়ি চলে যা, আমি আবার অন্যদিন ফটোশ্যুট করব। কিন্তু পর্ণা বলে না, আমরা ফটোশ্যুট করব, আর করার পরে তুই আমাদের সাথে আমাদের বাড়ি যাবি। কিন্তু অনুভব বলে না, আমি অন্য সময় যাব। পর্ণা বলে না, বাড়ির সবাইকে তুই ছবিগুলো দেখাবি। এরপর সৃজন বলে থাক না, ও আবার পরে আসবে। কিন্তু পর্ণা বলে না, আমি বলেছি মানে অনুভব আমাদের সাথেই যাবে। এরপর পর্ণা অনুভবকে নিয়ে ওদের বাড়িতে যায়। এদিকে পিগলুর সাথে বর্ষার ঝামেলা হয়ে যায়। পিগলুকে জিনিয়ার সাথে দেখে বর্ষা রেগে যায়। বর্ষা বলে যে তুই আবার ওই মেয়েটাকে নিয়ে এসিস, আমি তো তোর সাথে পার্সোনাল কিছু কথা বলতে চেয়েছিলাম। এরপর বর্ষা জিনিয়াকে অপমান করে। জিনিয়া ওখান থেকে চলে যায়। পিগলু জিনিয়াকে থামাতে যায়। তখন বর্ষা বলে যা যা, তুই ওর সাথে যা। এরপর বর্ষা ওখান থেকে চলে আসে। পিগলু কি করবে বুঝতে পারে না। এরপর পিগলু বর্ষার সাথে বাড়ি চলে আসে। এরপরে বাড়িতে এসে যখন বাড়ির সবাইকে অনুভব সব ছবিগুলো দেখায়, জেঠু বলে খুব সুন্দর হয়েছে। বাড়ির সবাই খুশি হয় পর্ণার ছবি দেখে। পর্ণা রেগে থাকে সৃজনের উপর। সৃজনকে বলে, পর্ণা দেখো, তুমি ছবিগুলো ভালো করে দেখো, তোমার বইয়ের কি ছবি তোলা হয়েছে। এরপর পর্ণা বলে আমি ফ্রেশ হয়ে আসছি, অনুভব তুই থাক। এরপর পর্ণা ঘরে চলে যায়। সৃজনও পর্ণার সাথে ঘরে যায়। এরপরে অনুভব আরে যখন ঠাম্মির ঘরে যায়, তারা ল্যাপটপ আরে বাইরে রেখে দিয়ে যায়। এদিকে মৌমিতা ওত পেতে বসে থাকে। সে দেখতে পায় ল্যাপটপটা রেখে দিয়ে গেছে অনুভব। সেই সময় সে ঈশাকে ফোন করে দেয়, বলে যে ঈশা, আমাদের কষ্ট করতে হলো না, ল্যাপটপ আমরা হাতে পেয়ে গেছি। এরপরে ঈশা অয়নকে বলে দেয় যে ল্যাপটপ থেকে কিভাবে ছবিটা বার করবে। এরপর সেই মতো তারা ছবিটা বার করে নেয়। সো বন্ধুরা, ঈশা এবার এই ছবিগুলো নিয়ে কি করতে চলেছে, আর সৃজন আর পর্ণার মধ্যে যে ঝামেলাটা শুরু হয়েছে, এটা শেষ হবে না বাড়তে থাকবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।